হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। আজকে রবিবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি ভিউজ করছো, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আর একদিন মাঝখানে ভিডিও আসেনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আসতে পারিনি ভিডিও। তো দেখো, সকালে আজকে আমাদের ব্রেকফাস্ট ব্রেড আর জ্যাম ব্রেড আর হচ্ছে কলা আর কাঁচা ছোলা আর গ্রিন মুগ। তো যারা ডায়েট করছো, গ্রিন মুগ কিন্তু তাদের খুব খাওয়া কিন্তু খুব ভালো। এই একটা গ্রিন মুগটা যদি পাও রাত্রে ভিজিয়ে তাই সকালবেলাতে খেতে পারো, খুব ভালো একটা খাবার। আমি যদিও ডায়েট করছি না, আমি এমনি রোগা মানুষ, আর কি ডায়েট করব। তো যাই হোক, আমি এরকম সকালবেলা খেতে বসে গেলাম। আর আজকে ভালো ভাবছিলাম যে কি রান্না করব। তো কি সেরকম ভাবতে ভাবতে ওইদিকে বসিয়ে দিলাম ভাত। কিন্তু ভাত একটু হতে হতে দেখছি কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আর আমি ইন্ডাকশানে রান্না করি, তার খানিকক্ষণ পরেই আবার কারেন্ট চলে এসেছিলো। আর ওইদিকে আমি কুঁদরিগুলো ভেজে রেখেছিলাম, কুঁদরি বা কুন্দুলি যে যাই বলো না কেন। দিয়ে তারপরে দেখছি ওর বাবা বাজার থেকে বড় বড় মাছ নিয়ে এসছে, সেই পাঙ্গাস মাছ। এখানে পাঙ্গাস মাছটার একটু দাম কম, তার জন্য একটু পাঙ্গাস মাছটা বেশি খাই। আর আমার খুব ভালো লাগে পাঙ্গাস মাছ খেতে। আর সেদিনে বলছিলাম না আম দিয়েছে, তা দেখো তার মধ্যে ওই আমগুলো হচ্ছে 3টে আমের মধ্যে 4টে আম ছিল, একটা আম তো সেদিনেই খেলাম। তার মধ্যে বলে না চুরির আম, খাওয়া কপালে হলো না, সেটাই। কিন্তু পোকা হয়ে গেছিলো আমগুলোর ভেতরে। ভেবেছিলাম রেখে পাকিয়ে খাবো, কিন্তু পাকাতে পাকাতে একটা আম একটু মোটামুটি ভালো ছিল, আর দুটো পুরো পাকা। আর এদিকে দেখো বাইরে এসে দেখছি, যাই একটু বাইরে কি করছে ওরা একটু দেখি গা। দিয়ে দেখছি নিয়ে যে জুতো এক পায়ে ভরে খেলা করছে। এদিকে মাছটাও আমি বসিয়ে দিয়েছি ভাজতে। আর মাথাটা জাস্ট কত বড় ছিল, দাঁড়াও আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের কতটা বড়। তো এদিকে গরম মশলা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আর ওদিকে টমেটোটাও দিয়ে দিলাম। আর এদিকে আমি মশলাটা অনেকক্ষণ, গুঁড়ো মশলা তো একটু ভিজিয়ে রেখেছিলাম। তো সব মশলা একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আর না, পাঙাশ মাছে একটু মশলা একটু বেশি করে দেবে, যাদের গন্ধ লাগে সেই গন্ধটা লাগবে না দেখবে। তার মধ্যে আমি একটু ধনেপাতাও দিয়ে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম, যাতে। আর এত তেল, এমনি পাঙাশ মাছের তেল বেশি, আর প্রচুর পরিমাণে তেল বেরিয়েছিল। আর এ দেখো সেই বড় মাথাটা দিয়ে দিলাম। ওর বাবা তো খায় না মাথা, সেই আমাকেই খেতে হয়। আমাদের দুজন মানুষ প্রচুর বেশি হয়ে যায় আমাদেরকে। আমার ওই মাথা ইয়েগুলো, মাছটা আমাদের বেশিটাই হয়ে যায়। তো এদিকে আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছিলো। আর এইখানে ত্রিশানের জন্য আজকে আলু দিয়ে ফোড়ন দিয়ে ডাল দিয়েছিলাম। দেখো মজার কাণ্ডটা হচ্ছে এটা, এই যে ত্রিশান আজকে খেতে খেতে ঘুমিয়ে গেছে। ওদিকে ত্রিশানের জন্য আমি ভাতটাও বেড়ে নিয়ে এসেছিলাম, স্নান টান হয়ে গেছিলো। তার মধ্যে দেখো বসে বসে ঘুমাচ্ছে, এত হাসি লাগছিল না। দেখো দেখো কেমন ঘুমাচ্ছে বসে বসে, ওর ঘুম পেয়ে গেছে। খাবে কি, অবশ্য খাওয়া হয়ে গেছিলো, আর লাস্ট এক গাল মতো ছিল, একটুখানি মতো ছিল। দেখো পুরো ঘুমে টলছে একদম পুরো, এত হাসি লাগছিল, বাপ রে বাপ। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটাও আমার এদিকে কমপ্লিট হয়ে গেছিলো। আর ওইদিকে আমি খেতে খেতে উঠে গেছিলাম, কারণ কৃষাণ ঘুমাতে ঘুমাতে আবার উঠে গেছে। ও না সেই ছোটোর থেকে আমি খেতে বসলেই যেন উঠে যায়। দিয়ে আমি দুগাল খেতে না খেতে বসেছি, দুগাল খেতে না খেতে দিয়ে আমি আবার ঘুম পাড়াতে নিয়ে গেলাম। আর ওইদিকে ওর বাবাকে বলছিলাম তুমি একটু বেড়ে নাও ভাতটা, আমি ওকে আরেকবার ঘুম পাড়িয়ে দিয়ে আসি। দিয়ে তারপর ওকে আবার ঘুম পাড়াতে গেলাম, আর ওর বাবা কাকা ভাতটা নিয়ে নিল। তো রবিবারের দিনটা এইভাবেই কাটলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। বাই।